ডায়েটিং যারা করছেন তারা ইমোশনাল ইটিং বা স্ট্রেস ইটিং কাকে বলে নিশ্চয়ই জানেন। খাবার জন্য যে ইমোশনাল ক্রেভিং সেটা আমি কিভাবে কন্ট্রোল করব। কিছু কিছু ইমোশনাল ক্রেভিং এর ক্যাটাগরি আমি বলবো, আপনারা সবাই ভালো করে সেটা শুনবেন এবং আপনারা জানাবেন কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়। প্রথমেই বলে দিই, ইমোশনাল ক্রেভিং কিন্তু খিদে পাওয়ার জন্য না। আমরা আনন্দিত হচ্ছি তখনও কিন্তু খাই, আমরা আপসেট তখনও আমরা খাই। তাহলে প্রত্যেকটা ইমোশনের একটা রিয়াকশন হচ্ছে খাওয়া, এবং সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন ইমোশনের আন্ডারে পড়েন, যেখানে আপনি সবচেয়ে বেশি খান। আপনি কি স্ট্রেসকে কোপ করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য খাবার খান? খুব চাপ পড়লে তখন মনে হয় আমাকে কিছু খেতে হবে এবং এটা আনকনসিয়াসলি খেয়ে যাচ্ছেন। সেটা কি নর্মালি খুব ছোটখাটো জিনিস, চিপস বা এই ধরনের বিঞ্জ ইটিং করছেন? আপনি কি সারা দিন অনেক খাটুনির পর সন্ধ্যাবেলায় মনে করছেন এবার খেতে হবে? অনেক কাজ করার পর যেন মনে হয় একটু রিল্যাক্স হয়েছে মনটা, এবার একটু ভালো মন্দ খাওয়া দরকার, তার জন্য আপনি খান? আপনি কি ভীষণ লোনলি বা ভীষণ ডিপ্রেসড, যেখানে একটা ভীষণ খারাপ লাগা, স্যাডনেস রয়েছে, এবং এই স্যাডনেসের সময় মনে হচ্ছে যেটা আমাকে যত্ন নেওয়ার জন্য দরকার সেটা হচ্ছে একমাত্র খাবার? এক্ষেত্রে দুটো হতে পারে, একটা হচ্ছে আপনি নিজেকে কেয়ার করার জন্য খাচ্ছেন, আবার আরেকটাও হয় আপনার কিছু করার নেই, খাওয়াটাই আমার একটা কাজ। আপনার কি সেরাম কিছু হয়? আপনি কোনো একটা সেলিব্রেশনের ছুতো ধরে অথবা কোথাও বেড়াতে গেলে যেহেতু আনন্দে আছেন সেহেতু একটা রিল্যাক্স করতে চান মনকে এবং খাওয়ার একটা অধিকার খুঁজে নেন, এর মধ্যে কি পড়ছেন আপনি? যারা ডায়েটিং করছেন তারা কি মনে করেন কিছুদিন বাদেই আমি আমার শরীরকে ডিপ্রাইভড করছি এবং তার থেকে একটা প্রচন্ড ফ্রাস্ট্রেশন আর রাগ হয় এবং তার থেকে আপনি খেয়ে ফেলেন? এর মধ্যে কি আপনি পড়েন? মনে রাখবেন, ডায়েটিং হচ্ছে বা ওয়েট রিডাকশন, ওয়েলনেস হচ্ছে লেস অ্যাবাউট হোয়াট আই ইট, মোর অ্যাবাউট ওয়াই আই ইট। অর্থাৎ আপনি যখন ডায়েটিং করবেন, কি খাচ্ছি চেয়েও ইম্পর্টেন্ট কেন আমি খাচ্ছি, কারণ এটাই আপনার যে মূল দৃঢ়তা বা কন্ট্রোল সেটাকে শক্ত করবে বা নষ্ট করবে। আমি যে 5টা ক্যাটাগরি বললাম তার মধ্যে যে ক্যাটাগরিতে পড়েন কমেন্ট সেকশনে সেটা ভালো করে মেনশন করবেন। আমি কিছুদিনের মধ্যেই সাইকোলজিস্টের সাথে কথা বলে প্রত্যেকটা ক্যাটাগরিকে অ্যানালিসিস করে করে জানাবো আপনারা কিভাবে কন্ট্রোল করবেন আপনাদের এই ক্রেভিং। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.